মেয়েদের দুধ সম্পর্কে কিছু বলি। বলেন। বলবো? বলেন। আপনারা শুনবেন? শুনুন। আজকে ভাইয়া খেলা হবে। মেয়েদের সাথে আজকে শর্ট ক্রিজ খেলবো, T20। দেখবো উইকেট ওরা কয়টা মারতে পারে আর আমরা কয়টা 6-4 মারতে পারি। তো কথা হচ্ছে মেয়েদের দুধ সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে একটা মেরে যদি তার দুধ নিয়ে কিছু বলেন, পায়ের জোতা খুলে টাস টাস গালের ভিতরে দুইটা বাড়ি দেবে, তারপরে হিরুনসি গানজটি লুচ্চা বদমাইশকে গালাগালি করবে ফ্রিতে। পাশের ফ্ল্যাটের ভাবির ছোট্ট বাচ্চারা যখন আমার কোলে দেয়, কিছুক্ষণ কোলের মধ্যে খেলে, তারপরেই না ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। তখন ওর মা এসে আমাকে বলে ওর খিদা লাগছে, দেন একটু দুধ খাওয়াইয়া দিই। তখন নিজের মুখে দুধের কথা বলতে কোনো সমস্যা থাকে না। ঘর ভরা মেহমান, শাশুড়ি ডাকদা বলতেছে বৌমা কই গেলা, আমার পানের বাটাটা একটু দিয়া যাও। তখন বৌমা পাশের রুম থেকে বলে মা এখন আসতে পারবো না, বাবুরও দুধ খাওয়াই। তখনও দুধের কথা বলতে কোনো সমস্যা থাকে না। বাচ্চাকে অসুখ বিসুখ হইলে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার জিজ্ঞেস করে বাচ্চা কি এখনো বুকের দুধ খায়? তখন বাচ্চার মা কয় না, এখনো বুকের দুধ খায় না, এখন হরলিক্স খায়। তখনও কোনো সমস্যা থাকে না। আর বিয়ার আগে কোনো পোলা দুধ নিয়ে কিছু বললেই জোতার বাড়ি কে। বিয়ার পরে কি দুধের দাম কমে যায়? বিয়ার আগে জোতার বাড়ি আর বিয়ার পরে নিজের মুখে নিজে ঢোলের বাড়ি। বাহ, কি সংস্কৃতি তোমার সুতমারানি। ঠিক। আমাদের দেশে একজন মঠেল আছে, মঠেল, নাম হচ্ছে সানাই মাহবুব। আপনারা চেনেন? বাংলাদেশের সবচাইতে বড় দুধের অধিকারী হচ্ছে সানাই মাহবুব। ঠিক। কয় আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানাইছি। আমি নিচতলা ভাড়া দিয়েই তো দুতলা বানাবো। দিস ইজ দ্য রুল। আমিও তো ভাবি তুমি নিচতলা ভাড়া না দিলে তো আর উপরতলা বানাইতে পারো না। এত বড় বড় পারমাণবিক বোমাগুলা তুমি নিচতলা ভাড়া না দিলে তো বানাইতে পারবে না। ঠিক। অনেক খরচ। তো আমার আগে ছিল 36, এখন হচ্ছে 44। আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে। সো এটা 8 ইঞ্চি প্লাস হয়েছে। মেয়া বেয়ারে পাইবেন না। ও মাই গড। কয়টা মেয়েদের একটা বিশেষ অঙ্গ, এটা সুন্দর থাকলে মেয়ে সুন্দর। আমার এই অঙ্গটা এত সুন্দর, একটা নারী শরীর সবচেয়ে সুন্দর জিনিস। সো ওই অঙ্গটার এই জন্য আমি অস্ত্রোপচার করিয়েছি। মানে তোমরা তোমাকে ওই পারমাণবিক বোমা বড় বড় বানাই রাস্তাতে এমন এমন করে হাঁটবা, আর পোলারা কিছু কইলে ইফটিজিং না। প্যান তোমরা ছেললে ফ্যাশন আর আমরা ছেললেই দর্শন। ঠিক। তবে শুনে রাখো স্বৈরাচারী মেয়েরা, তোমরা যেভাবে অত্যাচার শুরু করেছো বাংলার পুরুষদের উপরে, তোমাদের বিরুদ্ধে আজ এখন থেকে ভিডিওর মাধ্যমে আমরা সংগ্রাম শুরু করলাম। আমাদের সংগ্রাম চলছে এবং চলবে। বাংলাদেশের প্রত্যেকটা ছেলেদের পক্ষে আমি কথা বলবো। ঠিক। বাংলাদেশের বেশিরভাগ মেয়েদের সতীত্ব নষ্ট হয় স্কুল লাইফে। তারা স্কুল লাইফেই তাদের সতীত্ব নষ্ট করে। ঠিক। আর কলেজ ভার্সিটিতে গেলে তো গাং হয়ে যায়, পুরা ফস ফস করে, কোনো টেস্ট থাকে না। আর বাসর করে স্বামী পায় চিৎকার আর অভিনয়। আর সে যে কি অভিনয়, দাঁত লাগিয়ে যায়, অজ্ঞান হয়ে গেছে। বলদা জামাই চিন্তা করেন তো পুষি করতে পারলাম না, কেমনে কি হয়ে গেল। ঘটনা সত্য, ঠিক, সাক্ষী দুর্বল। একদিন আমার জিএফ আমারে বলে পলিথিন ছাড়া মাংসের টুকরা ফ্রিজে রাখতে দেবো না। আমি তো চলো চিন্তায় পড়ে গেলাম যে পলিথিন ছাড়া মাংসের টুকরা ফ্রিজে ঢুকাইতে দেবে না, কয় কি। তোর আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা বুঝি না, আমার একটু বুঝে আঁকাও। কয় বুঝা নাও। তো আরো বেজালে পড়ে গেলাম। তো অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে জানতে পারলাম ও শালা এই পলিথিন তো সেই পলিথিন না, এত কন্ডমের কথা কইছে। চিন্তা করেন আজকে যুব সমাজটারে কত দিকে নিয়ে যাচ্ছে তারা। তারা আমাদেরকে হিপনোটাইজ করে রেখেছে, তারা আমাদেরকে তাদের আঙ্গুলের উপরে নাচাচ্ছে, তারা তাদের মতো করে চলছে। আর আমরা কি কাঠপুতলি না? আজ থেকে আর কাঠপুতলি না, আজ থেকে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। আজকাল বিয়ের ডেট মেয়েরা নিজেরা ফিক্সড করে, জানেন? আর এটার পিছনে একটা কারণ আছে বলতাছি। সেটা হচ্ছে মেয়েদের একটা নির্দিষ্ট সময় আছে যখন তাদের ঋতু পরিবর্তন হয়। আর ওই ডেট মতো যদি বিয়া ঠিক হয়, তাহলে বাসর ঘরে জামাই বুঝতে পারে না যে বউ কি বিয়ার আগে কারো সাথে পাট খেতে গেছিল কিনা। ঠিক। চিন্তা করেন কিভাবে ছেলেদেরকে ঠকাচ্ছে তারা। কিছু কিছু মেয়েদের ভাব দেখলে মানে শরীরটার ভিতরে পাই যে মুইরা পিসা, গ্রামে মুইরা পিসা কয়, ওই অনেক
পুরানো হয়ে গেলে পিসাটারে মুইরা পিসা কয়, তো ওগো বাদ দেখলে শরীরটার ভিতরে মুইরা পিসা দিয়া পিটায়, একেবারে টাইট ফিট গেঞ্জি বিনা এমন এমন করে আড়ে মুন্ডায় তার পায়ের জুতা খুলে কালে ইচ্ছা মতো পিটাই, একবারে দশায় হালাই করিয়া বাট পার। ওদের একটা ইয়া আছে, সেটা আমি বলি, সেটা হচ্ছে ওদের ক্রাশ থাকে হচ্ছে জনি সিং, চেনেন? চিনি চিনি। আর বয়ফ্রেন্ড থাকে হচ্ছে ইমরান হাশমি কোয়ালিটির লোক। ঠিক ঠিক। আর বিয়া করে কারে জানেন? কারে কারে? মা বাপে ধৈর্য বাইন্দে হিরো আলমের লোক। শেষে বাসর ঘরে বই চিন্তা করে, শালা আমার ব্লক লিস্টেও তার চাইতে ভালো ভালো পোলা ছিল। ফাজিলের আন্টি। এবার আসি ছেলেদেরকে মেয়েরা কিভাবে ঠকাচ্ছে, আর ঠকানের ক্যাটাগরিটা কত। একদিন আমার এক বন্ধু জানতে পারলাম ও বিয়ে ঠিক করছে, নাকি বিয়ে করবে। তোর সাথে আমার দেখা হওয়ার পর ওকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তুই নাকি বিয়ে করবি? পরে আমার বলতেছে হ্যাঁ ভাই, মা বাবা মাইয়া দেখছে তো আমার ছবি দেখাইছে, আমারও খুব ভালো লাগছে। তো গেলাম, মাশাআল্লাহ, যাক বিয়ে শাদী করবি কর। তো বিয়ের দাওয়াতে গেলাম, যাওয়ানোর পরে বিয়ের মণ্ডপে আর বউটা দেখা আমার মাথার ভিতরে ভাই আকাশ ভাঙা পড়ছে। এত সুন্দর বাইয়া হয় কেমনে পাইলো? তো আমি ওর বউ দেখে আমার নিজেরই বিয়ে করার প্যারা উঠে গেছে, চিন্তা করলাম আমিও শালা বিয়ে করবো। তো ওর মতো যদি এরকম আবাল মার কাছে যদি এরকম সুন্দর বউ পায় তা আমি কি পাবো? তো বিয়া শাদী খাইয়া আসলাম। বিয়ার পরের দিনকার সকালবেলা ছেলের বাসা থেকে আমারে ফোন করছে, বলতেছে ও নাকি হার্ট অ্যাটাক করছে। আমি চিন্তা করলাম কি কয়, কালকা বিয়া করলো, আজকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো, এরকম জলযন্ত্র মানুষটা। তো আমি ওর হসপিটাল দেখতে গেলাম, ঢাকা হসপিটাল। তো দেখতে যায় ওরা আমি জিজ্ঞেস করলাম কিরে ভাই, কালকা বিয়া করলি তুই, আজকে হার্ট অ্যাটাক করলি কেমনে, কি হয়েছে আমার একটু কত? পরে আমার ভাই বিয়া শাদী তো করছি, সব ঠিকঠাক, বউ ঠিকঠাক, বাসর ঘরও ঠিকঠাক, সব ছিল, কিন্তু সকালবেলা বউ যখন গোসল করে আমার সামনে একারাইছে, ওরা দেখে আমার চিন্তা করে দেখেন কি অবস্থা। 1.5-2 কেজি ময়দা মাইখা ছবি তোলে, তারপরে ক্যান্ডি ক্যামেরা আরো কত কি আছে ওদিকে ছবি তোলে, তখন পেতনিরেও পরীর মতো দেয়া যায়। ঠিক ঠিক ঠিক। আর সেইগুলা ছবিগুলা পোস্ট করে কই ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় পোস্ট করে, আর পোলারা দেখেই পাগল হয়ে যায়। ঠিক ঠিক, যুক্তি আছে কথায়। এমন এমন সব ছবি দেয় ভাই ফেসবুকের মধ্যে, ফেসবুকটার ভিতরে ঢোকলে দেখবেন আরে ছবির বাগান লেগে গেছে। আবার অনেকে আমি আমার নিজের পিক দেই না, কত বড় বাটপার। ওই যে বিলাইমার কাছে ছবি তোলারও যোগ্য না, করবে কি আমি আমার নিজের পিক দেই না। ওরে বাটপার। তবে তোমাদের দিন শেষ, ময়দা মাখা মামুনিরা, তোমাদের দিন শেষ। আজ থেকে আর তোমাদের ওই ময়দা চলবে না। আমরা যারা আছি তারা ওই ময়দার বিপক্ষে সংগ্রাম করব। আর তোমরা যারা আছো গ্রামের কাকা তো ভাই, তোমাদেরকে বলি, তোমরা তো বোঝো না ঘোড়ার ডিম। শহরে আইসে ওই ময়দা দেখে পাগল হয়ে যাও। যদি কোনো মেয়ের পছন্দ হয় আর মুখ ধোয়া তারপর পরিষ্কার করে, তারপরে দেখবার ন্যাচারাল চেহারাটা কি, ওই ময়দা দেখে পাগল হয়েও না, হেলে আমার বন্ধুর মতো বাসর ঘরে ফিরে দাঁত লাগিয়ে পড়ে থাকবা। ঘটনা সত্য। আজ থেকে মেয়েদের চামড়া তুলে নেব আমরা, স্বৈরাচারী নারীরা হুঁশিয়ার সাবধান, জালো রে জালো, আগুন জ্বালো, এক্সের বাড়িতে আগুন জ্বালো, অ্যাকশন অ্যাকশন, কঠিন অ্যাকশন।